আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আমরা আমাদের বেসিক ক্লাসের অনেক দূর আগে আসছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে শিখবো আমাদের বেসিক ক্লাসের গ্রামার। সো কোরিয়ান মুনবক মিন্স কোরিয়ান গ্রামার। তো আসেন দেখে নেই, আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখবো যেটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেরকম সাবজেক্ট পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল, মানে আপনার সেন্টেন্সের সাথে কিছু ওয়ার্ড মিনিং এরকম আসে, যেরকম নুন, আবার এরকম নুন আসে, হ্যাঁ। তারপরে আপনার এই ধরনের আসে আর কি। এই বাক্যগুলো কিভাবে আসে আর কেন আসে, আমরা আজকে ওই ক্লাসটা করবো। হুম, তো আসেন দেখি। আমরা শিখবো কর্তার সাথে কি বসে, কর্মের সাথে কি বসে এবং ক্রিয়ার সাথে কি বসে। আসেন দেখি। আপনারা যাকে নোট করেন, দেখেন কি হলো এখানে। কর্তার সাথে বসে উন, নুন, ই, খা। হ্যাঁ, কর্তার সাথে কি বসে? উন, নুন, ই, খা। কর্মের সাথে কি বসে? হ্যাঁ, কর্মের সাথে বসে কি? উল এবং রুল। ক্রিয়ার সাথে কি বসে? ক্রিয়ার সাথে দুইটা বসে, একটা হলো চলিত ভাষা আর একটা হলো সাধু ভাষা। চলিত ভাষা কি আছে? ইও, হয় ইও আসবে আর নাহলে অইও। সাধু ভাষায় ইমনিদা আর সমনিদা। হুম, আপনি এটাকে নোট করেন। আমরা এর উদাহরণস্বরূপ দেখবো যেটা কিভাবে বসবে। এই যে যে একটা পার্ট আছে উন, একটা আছে নুন। হ্যাঁ, এই দুইটা পার্ট কিভাবে হয়। হ্যাঁ, সো আপনি এটাকে নোট করেন, তারপর আমি দেখাচ্ছি যে এই দুইটা পার্ট কিভাবে বসে। হ্যাঁ, বলছে কর্তার সাথে বসে উন, নুন, ই, খা। কর্মের সাথে বসে উল এবং রুল। ক্রিয়ার সাথে বসে কি? ইয়, অয়, অর, ইমনিদা অর সুমনিদা। হ্যাঁ, আপনারা নোট করেন, আমি এইটার উদাহরণ বলতেছি। এই উন আর নুন কিভাবে বসে। যদি আপনাদের সামনে যদি কোনো বাক্য আসে যেখানে বাচ্ছিম নাই, যেরকম জ, এখানে জতে কোনো বাচ্ছিম নাই। সো যদি বাচ্ছিমে কোনো সংখ্যা না থাকে তাহলে এই পার্টটা আসবে। হ্যাঁ, কি আছে? নুন। হ্যাঁ, আর যদি এখানে যদি বাচ্ছিম থাকতো তাহলে এই পার্টটা আসতো, যেরকম এই মগ। হ্যাঁ, মগ। তাহলে পরে কি আসবে? উল, মগুল। যে কিরকম আসবে? যেহেতু বাস্তিমে যদি
যদি বাসচিহ্ন থাকে এবং বাসচিহ্নের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই বাসচিহ্নটা উপরে গিয়ে বাসচিহ্নের পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হয়। এই জন্য এই যে উল নুন এইগুলো যদি বাসচিহ্ন থাকে তাহলে এই রূপটা আসে, উল আসে। আর যদি বাসচিহ্ন যদি না থাকে তাহলে হয় রুল, এরকম রুল আসবে, আর নাহলে নুন আসবে। হ্যাঁ, ক্লিয়ার? কি বলছে? যদি বাসচিহ্ন থাকে তাহলে উন অথবা রুল বসবে যদি বাসচিহ্ন থাকে, আর যদি বাসচিহ্ন না থাকে এরকম থাকে তাহলে নুন অথবা রুল বসবে। ক্লিয়ার? সো আমরা এখন দেখব কর্মের সাথে, হ্যাঁ, কর্তার সাথে এবং ক্রিয়ার সাথে কিভাবে এগুলো বসে আর কিভাবে এগুলোকে বসাইয়ে উচ্চারণ করা হয় বা ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, আমি ফল কিনি। হ্যাঁ, কি বসবে? আমি আপেল কিনি। আপেল কিনি। তাহলে কি হলো এটা? আমি আপেল কিনি, এটা কি কাল? এটা বর্তমান কাল। সেক্ষেত্রে কি হবে? জনুন। হ্যাঁ, জনুন, এই সে জ মানে আমি, জনুন আপেল সাগোয়া। হ্যাঁ, সা গোয়া, সাগোয়ানুন। বলছে জনুন সাগোয়ারুল সাইয়র। দেখেন এখানে কি আছে? আমি আপেল কিনি। এখানে আমি কি আছে? মূলত জ মানে হলো আমি, এর সাথে শব্দ শব্দর মাধুর্য বাড়ানোর জন্য, শব্দকে সুন্দর করানোর জন্য এখানে কি বলছে? ওই কর্তার যে ভার নুন এখানে আনা হয়েছে। কি হলো? জনুন সাগোয়া। এই সাগোয়া মানে হলো, সাগোয়া মানে কি? সাগোয়া মানে হলো আপেল। সাগোয়া মানে আপেল। সাগোয়া রুল, যেহেতু নিচে কোনো বাচ্চিহ্ন নাই সেক্ষেত্রে রুল বসা হয়েছে। এটা কি হলো? কর্মের যে ভাবটা সেটা কি? রুল। সো জনুন সাগোয়া রুল সাইও। এই সাদা, হ্যাঁ, সাদা, সাদা মানে হলো কেনা। হ্যাঁ, সাদা মানে কি? কেনা। সেই সাদা থেকে কি আসছে? সাইও আসছে। এর ক্লাস আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই ক্লাসটা করবো। হ্যাঁ, সো কি বলছে? জনন সাগরুল সাইও অথবা ক্লাসে সামনিদা। এটা কি? একটা হলো চলিত ভাষা, একটা হলো সাধু ভাষা। হ্যাঁ, এটা কি? চলিত ভাষা, এটা হলো সাধু ভাষা। সো জনন সাগওয়ারুল সাইও, আমি আপেল কিনি। অথবা আপনারা বলতে পারেন জনন সাগওয়ারুল সামনিদা, আমি আপেল কিনি। হয় এটা বলবেন, না হলে এটা বলবেন। যেইটা বলবেন সেইটাই সঠিক হবে। হ্যাঁ, এবার আপনার সামনে যেইটা আসবে, সাইও আসতে পারে, সামনিদাও আসতে পারে। কিরকম হবে? অনেকে আপনার সামনে চলিত ভাষা ব্যবহার করবে না, অপরিচিত মানুষের সাথে। আর এটা হলো মানে মোস্ট রেসপেক্টফুলি ওয়ার্ড আর কি, সামনিদা। যখন আপনি সামনিদা ব্যবহার করবেন তখন যাকে আপনি এই কথাটা ব্যবহার করবেন সে বুঝবে যে আপনি তাকে সম্মান দিয়ে কথা বলছেন। আর সাইও এটা হলো চলিত ভাষা, আঞ্চলিক ভাষা টাইপের। হ্যাঁ, সো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সামনিদা ইমনিদার যে ব্যবহারটা, সামনিদা, এই টাইপের ওয়ার্ড আমরা ব্যবহার করবো। হ্যাঁ, সেখানে কি শিখলাম? আমি আপেল কিনি। সেক্ষেত্রে কি হবে? জনুন সাগওয়ারুল সাইও অথবা সামনিদা, আমি আপেল কিনি।
এটা ছিল কি? এরপরে দেখেন তুমি ভাত খাও। হ্যাঁ, তুমি ভাত খাও, এটাও কি বর্তমান কালে আছে। তাহলে কি হলো? হ্যাঁ, থাংসেনুন, থাংসি মানে এটা কি, মানে তুমি। হ্যাঁ, থাংসেনুন, এ দেখেন এখানে বাসিম আছে, এরপরে এই জন্য কোন আসছে। হ্যাঁ, জনন থাংসেনুন ফাবুল, এই ফাব মানে হলো ভাত। হ্যাঁ, কি এই ফাব। হ্যাঁ, ফাব মানে হলো কি ভাত। তারপরে যেহেতু বাসিম আছে এই জন্য উলানো হয়েছে, জনন ফাবুল। হ্যাঁ, ফাবুল মগয় অর মগ সুন্নিদা। হ্যাঁ, এটা কি, এটা হলো সাধু ভাষা, এটা সরি, এটা হলো চলিত ভাষা এবং এটা হলো সাধু ভাষা। আপনারা যেইটা বলবেন সেইটাই সঠিক হবে। কি হলো? থাংসিনুন ফাবুল। হ্যাঁ, ফাবুল মগয় অর মগ সুন্নিদা। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, কি হলো? আমি আপেল কিনি, তারপরে কি হলো? জনন সাগরুল সাইও আর সামনিদা। এটা হয় সাধু ভাষা বলবেন, নাহলে চলিত ভাষা বলবেন, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, যেটা বলবেন সেটাই সঠিক হবে। আমি ভাত খাই, কেন? থ্যাংসিনন ফাবুল মগয়। আপনারা হয় মগয় বলবেন, না হলে মগজ সমনিদা বলবেন। হ্যাঁ, মগ সমনিদা। হ্যাঁ, আমার এরকম ভাইবেন না যে আপনার এই দুইটাই বলতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো একটা ব্যবহার করবেন। এটা আমরা জাস্ট শেখার জন্য দুইটাই লিখছি, যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। আমাদের পরবর্তী ক্লাস আসবে এই সাদা, এই দাটার ব্যবহার নিয়ে। হ্যাঁ, আমরা এখানে মগদা মানে হলো খাওয়া, আর সাদা মানে হলো কেনা, কিন্তু এখানে এই সাদা দা নেই, মগের দা নেই। এই ক্লাস আমাদের নেক্সট ক্লাসে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছিল আমাদের গ্রামারের প্রথম ক্লাস। হ্যাঁ, তারপরে যদি আপনারা যদি বুঝতে না পারেন, আপনাদের যদি কষ্ট হয়, কোনো ওয়ার্ড যদি না বুঝতে পারেন, হ্যাঁ, আপনাদের যদি আসলে কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।